নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে। আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুর মহকুমা আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধন গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রীর হাত ধরে। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে শ্রীভূমি সনাতনী ঐক্যমঞ্চের বাংলাদেশ চলো অভিযানকে কেন্দ্র করে সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি। শিলচর কনকপুরে নতুন ট্রান্সফরমার স্থাপনে বিধায়ককে ধন্যবাদ এলাকাবাসীর। বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনায় ভারতীয় সেনার হস্তক্ষেপ কামনা আকসার। আসছি বিস্তারিত খবরে। লক্ষ্মীপুর সমজেলা আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রী। বিচার ব্যবস্থায় ন্যায় পেতে দেরি হলে আমজনতার উপরে এর প্রভাব পড়ে, একই সঙ্গে খারাপ বার্তা যায়। বিশেষ করে শিশু এবং মহিলার ক্ষেত্রে বিচার করে শীঘ্রই ন্যায় পাইয়ে দিতে বিচারপতিদের প্রতি আবেদন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণুই, বিচারপতি সুমন সেম, বিচারপতি কল্যাণ রায় সুরানা প্রমুখ। উদ্বোধনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ন্যায় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সত্য বিচার পাইয়ে দেওয়ার আবেদন জানান। এছাড়া নিম্ন অসমে ভুক্তভোগীদের বল প্রয়োগ করে সমঝোতার মাধ্যমে মামলার সমাপ্ত করার অভিযোগ করেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে দুঃখ প্রকাশ করেন। তার মন্তব্য, বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করতে হবে। একই সঙ্গে বরাকে সনাতনী ঐক্য মঞ্চ যে উদ্যোগ নিয়েছে তাকেও সমর্থন জানান। মণিপুরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, মণিপুরের উদ্বুদ্ধ পরিস্থিতির উপর লক্ষ্য রেখে কাছাড় জেলায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ঝাড়খণ্ডে আসামের 3 কোটি টাকা খরচ করার নিয়ে অখিল গগৈর মন্তব্য নিয়ে মুখ্যমন্ত্রী তীব্র কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী ব্যক্তিগত কোষাধ্যক্ষ নাকি অখিল গগৈ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, শিলচরের দীপায়ন চক্রবর্তী, উত্তর শ্রীভূমির কমলাক্ষ দে পুরকায়স্থ, ধলাইয়ের নিহার রঞ্জন দাস, পাথারকান্দির কৃষ্ণেন্দু পাল এবং রাতাবাড়ির বিজয় মালাকার সহ অন্যান্যরা। It is a matter of honor and privilege for me to be present here before this august gathering. It is indeed a moment of great joy and satisfaction to see that the people of Lakhipur subdivision will be immensely benefited by this new court building of the Sub-Divisional Judicial Magistrate Lakhipur District Kachar, which is being inaugurated today. It is always satisfying and inspiring to see the development of the judicial infrastructure in various parts of Assam. In fact, last month I had the opportunity to inaugurate a new building at Bokaghat Subdivision. Few months back I participated in the inauguration of new district court complex at Shivsagar in the presence of Honorable the Chief Minister. The civil construction of the new building in Dubri, Gwalpara districts are being nearby completion. In other words, lot of emphasis has been given in the development of judicial infrastructure in the state of Assam, which demonstrate how seriously steps are being taken in this direction. All this could not have been possible without the unwavering support of Honorable Chief Minister of Assam, Dr. Hemant Biswa Sarma ji, who has spared valuable time and from his busy schedule and accepted our invitation to grace this occasion for inauguration of the new court building at Lakhipur. He has been always steadfast in extending all possible help towards development of the judicial infrastructure across all districts of Assam. I express my sincere gratitude to him for his presence and for his support for the cause of justice. At this juncture, I also wish to briefly highlight the positive impact of the centrally sponsored scheme CSS for the development of infrastructure facilities for the judiciary implemented by the Department of Justice, Government of India,
The schemes aim at improving the physical infrastructure of the subordinate courts as well as the housing needs of the judicial officers for better justice delivery. Though this scheme, the central government augments the resources of the state government by releasing financial assistance. Likewise, the e-court project has been backbone of our endeavor of improving access to justice using technology. We are hopeful that our quest of paperless courts will improve our judicial system manifold. In other words, both Government of Assam and the central government have contributed positively in the development of the judicial infrastructure in the state of Assam. লক্ষীপুৰৰ মহকুমা ন্যায়িক আদালতৰ স্থায়ী ভৱন গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ ন্যায়মূৰ্তি বিজয় বিষ্ণয় ডাঙৰীয়া তেখেতে উদ্বোধন কৰিলে। আমি সকলোৱে এই শুভ মুহূৰ্তত অনুষ্ঠানত যোগ দিয়াৰ আমাৰ সকলোৰে সৌভাগ্য হ'ল। লক্ষীপুৰৰ বহুদিনীয়া এটা অভাৱ দূৰ হ'ল যে এটা স্থায়ী জুডিচিয়েল বিল্ডিং হ'ল। মই বৰাক উপত্যকাৰ ৰাইজ আৰু লক্ষীপুৰৰ ৰাইজক আজিৰ এই দিনটোত অভিনন্দন জনাইছোঁ। So starting from 2023, if you see till now, your vision of improving the conviction rate, 8.5, it will impact it? The conviction rate were as low as 5% when I took the charge of Home Ministry. Today the conviction rate has gone up to 23%, and I am of the view that we will soon touch 30%, and over next 2 years we will be able to achieve the national conviction rate if things goes like this way for another 2-3 years. The situation has changed, but we were so behind that catching national average itself is a very big task, but now we are on right track. It will take some time, but it will reach. We will reach there. কৰি আছোঁ, আমি আলোচনা কৰি আছোঁ। এখন বহুত ডাঙৰ ফ্লাইঅভাৰ হ'ব, তাৰ কাৰণে বনাওঁতে মানুহৰ বহুত কষ্ট হ'ব, চববিলাক চিন্তা কৰি আছোঁ। গুৱাহাটীত ফ্লাইঅভাৰ বনালে বনোৱাৰ সময়ত মানুহে বহুত গালি পাৰে যেতিয়ালৈকে কমপ্লিট হৈ নাযায়, আৰু শিলচৰত যিখন ফ্লাইঅভাৰ যেতিয়া আমি বনাব যাম 3 বছৰ মানুহে গালি দিয়ে থাকিব। গতিকে গালিটো কেতিয়া খাম সেইটো সিদ্ধান্ত লৈ ল'ব লাগিব। ফ্লাইঅভাৰ ষ্টেটাছটো ইচ্ছা কৰিলে আজিৰ পৰাই বনাব পাৰোঁ, তেনেকুৱা কোনো কথা নাই। কিন্তু ইলেকশ্যনৰ আগত মানুহৰ গালি খোৱাটো ভাল হ'ব নে বেয়া হ'ব এইটো অলপ চাই লওঁ না। It is a very sad things which is happening in Bangladesh. Government of India has already reacted. আৰু মই ভাবোঁ যে বাংলাদেশত সংখ্যালঘু হিন্দু সম্প্ৰদায়ক সুৰক্ষা দিয়াটো বাংলাদেশ চৰকাৰৰ দায়িত্ব। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই বিভিন্ন কূটনৈতিক ব্যৱস্থাৰে বাংলাদেশ চৰকাৰে যাতে হিন্দুসকলক সুৰক্ষা দিয়ে তাৰ বাবে প্ৰচেষ্টা কৰি আছে। আৰু আমি সকলোৱে বিশেষকৈ সমগ্ৰ ভাৰত আজি বাংলাদেশৰ হিন্দু সংখ্যালঘু লোকসকলৰ লগত থিয় হৈ আছে। তেওঁলোকৰ যি নিৰাপত্তাহীনতা দুৰৱস্থা, যি ধৰণে তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে, অত্যাচাৰ কৰা হৈছে, আমি সকলো চিন্তিত হৈ আছোঁ। কিন্তু মই বিশ্বাস কৰোঁ যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমি বাংলাদেশত হিন্দু লোকসকলক সুৰক্ষা দিবলৈ আমি সফল হ'ম। অসমৰ সীমান্ততো সুৰক্ষা ব্যৱস্থা কটকটীয়া হৈ আছে, কিন্তু আমি যি দেখি আছোঁ যে অসমলৈকে যি আহিছে, বাংলাদেশত থকা হিন্দু লোকটো অসমৰ ফালে অহা কোনো প্ৰমাণ আমি পোৱা নাই। কিন্তু ডেইলি যিখিনি মানুহক আমি ধৰি আছোঁ ইয়ালৈকে আহোঁতে, তাৰতো ফটোগ্ৰাফ টুইট মই সদায় দিয়ে থাকোঁ, আপোনালোকে দেখা পায়ে আছে কোন আহিছে কোন অহা নাই। চাওক, ৰকিবুল হুছেইনে মাত্ৰ আমাক লিখি দিলেই হ'ল যে গো মাংস বেন কৰিব লাগে, আমি বেন কৰি দিম। আমিতো ভালেই পাওঁ, আমিতো বিচাৰিয়ে থাকোঁ। তেওঁলোকেহে বিধানসভাত আপত্তি কৰে। গতিকে এতিয়া যদি ৰকিবুল হুছেইন আৰু ভূপেন বৰাই কৈ দিয়ে
যে গো মাংস বিজেপিও খাব নালাগে, এজিপিও খাব নালাগে, কংগ্ৰেছেও খাব নালাগে, তাতকৈ ভাল কাম কি হ'ব পাৰে? আৰু তেনেকুৱা কথা লিখি দিলে কংগ্ৰেছ দলে, তেতিয়াহ'লেতো অহা ইলেকশ্যনত ময়ে মানুহক ক'ম যে কংগ্ৰেছক ভোট দি দিয়ক, হয় নহয়? এই বছৰতে হৈ যাব, মানে বিফৰ দিছ ফাইনেন্সিয়েল ইয়াৰ ভাইচ চেঞ্চেলৰ উইল বি এপইণ্টেড। স্যার মণিপুরত কাছাৰৰ এজন লোক নিখোজ হৈ আছে, এইটো লৈ কি মণিপুৰ গভৰ্ণমেণ্টৰ লগত আপোনাৰ কিবা আলোচনা? পুলিচে চাই আছে, কথা পাতি আছে ডিজিপি। অভিযোগ এটা আনিছে যে আপুনি 1.5 লাখ কোটি টকা লোনত লৈ আছে, ভগৱান, এই লোনটোতো মানে তেওঁক বহুতবাৰ বিধানসভাত বুজাই দিয়া হ'ল যে লোন কেতিয়া লয়, কেনেকৈ লয়, একেটা কথাকে বাৰে বাৰে কিমান বুজাই থাকিব? কিবা যদি মই বেয়া কাম কৰিলোহেঁতেন তেতিয়াহ'লেতো ভাৰতবৰ্ষৰ বাকী চৰকাৰৰ পৰা, দিল্লীৰ পৰা, ৰিজাৰ্ভ বেংকৰ পৰা কিবা এখন চিঠি আহিলেহেঁতেন, নহয়? হয় নহয়? লাগে এতিয়াতো ভোট আমিয়ে পাম, আৰু 5-6 বছৰ পিছততো চবেই নিজে নিজে বিজেপিক ভোট দি দিব। আমি ইমান কাম কৰি আছোঁ, হয় নহয়? আজি কোৰ্ট বিল্ডিংটো হ'ল, ইয়াতো সংখ্যা লঘু আহিব, সংখ্যা গুৰু আহিব, ইমান কাম হৈ আছে, সকলোৱে আমাকে ভোট দিব 2 দিন পিছত। 26ত সংখ্যা লগৰ ভোট আপোনালোকৰ পক্ষত যাব, আমি খুজিব নালাগে, মানুহে নিজে দি দিয়ে। মইতো আৰু বাকচত উঠি ক'ব নোৱাৰোঁ যে আপুনি ভোটটো নিদিব বুলি, কিন্তু মই এটা কথা কওঁ যে বিজেপিৰ আদৰ্শক ভাল নাপায় যদি ভোট নিদিব, যদি আদৰ্শক ভাল পাই ভোট দিয়ে তেতিয়ানো মই কেনেকৈ মানা কৰিব পাৰোঁ? হ'ব, খুব সোনকালে মন্ত্ৰীসভাটো বহুত ডাঙৰ সংশোধন হয়, বৰাক উপত্যকাৰ পৰাই এজন ল'ব লাগিব, গতিকে মই ভাবোঁ যে সোনকালে হৈ যাব। নামটো ক'লে আৰু বাকী কেইজনে বেয়া পাব, গতিকে একেলগে এদিনতে নামটো গম পাম। মই আৰু বৰাক উপত্যকাখনক আকৌ কেনেকৈ 3 ভাগ কৰোঁ? একেলগে আছে, আপোনালোকে এখনেই জিলা আছিল, কাছাৰ জিলাই, গতিকে সদায় মানুহ ভাগ ভাগ কৰিব নালাগে, একেলগে থাকিব লাগে। I think situation in Manipur will have definitely some impact in Assam. So we have deployed additional police forces in Barak Valley to see that nothing comes to Assam. करीबन 20 से 30 हज़ार लोग जो सनातनी आपके मंच से हैं वो तो बॉर्डर पे गए। देखिए, मैंने खुद बोला हूँ कि ये बहुत चिंता की विषय है, और सनातनी ऐक्य मंच का जो प्रोसेशन है, या जो आज सुतारकंडी में जो हो रहा है, वहाँ में तो हमारा बीजेपी का लोग भी गए हैं, तो उसी से आप पता चल सकता है कि हम लोग कितना चिंतित है। और हम लोग का जो प्रेयर है, बांग्लादेश का जो हिंदू लोग हैं उनका साथ है। हम लोग चिंतित हो, परेशान भी हो, लेकिन मैं विश्वास करता हूं कि मोदी जी कुछ ना कुछ हल निकाल लेंगे। ঐতিহাসিক চলো বাংলাদেশ আন্দোলন, চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি এবং বাংলাদেশে এর হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। সনাতনী ঐক্যমঞ্চ দ্বারা আয়োজিত ঐতিহাসিক চলো বাংলাদেশ আন্দোলন আজ দেশে সর্বত্র আলোড়ন সৃষ্টি করেছে। আজ সকাল 10:30টায় করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল মাইক র্যালির মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয়, যেখানে 2000-এরও বেশি বাইক অংশগ্রহণ করে। র্যালিটি সুতারকান্দি সীমান্তে শেষ হয়। 12টায় আন্দোলনের মূল অনুষ্ঠান শুরু হয়, যেখানে 70,000-এরও বেশি মানুষ জমায়েত হন। এই ঐতিহাসিক আন্দোলনে বক্তৃতা দেন বিশিষ্ট ব্যক্তিত্বরা, যার মধ্যে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়েক, সনাতনী ঐক্যমঞ্চের সমন্বয়ক অসিত চক্রবর্তী, শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ এবং আরএসএসের শিবব্রত সাহা। আন্দোলনকারীরা সীমান্তের দিকে পদযাত্রা শুরু করেন, তবে বিএসএফ এবং আসাম পুলিশ আন্দোলনকারীদের সীমান্ত থেকে প্রায় 8 কিলোমিটার দূরে থামিয়ে দেয়। তবুও প্রতিবাদকারীদের দৃঢ় সংকল্প অটুট থাকে। আন্দোলনের 2টি প্রধান দাবি ছিল চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি। আন্দোলনকারীরা জোর দিয়ে বলেন যে চিন্ময় প্রভুর কারাবাস মানবাধিকারের চরম লঙ্ঘন। সনাতনী ঐক্যমঞ্চ তাঁর অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে এই দাবি পূরণ না হলে আন্দোলন আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়বে। দ্বিতীয়ত, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচারের তীব্র নিন্দা। স্মারকলিপিতে লুটপাট, ধর্ষণ, হত্যা এবং হিন্দু সংখ্যালঘুদের ভূমি থেকে উচ্ছেদের তীব্র নিন্দা করা হয়েছে। সনাতনী ঐক্যমঞ্চ বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছে।
বাংলাদেশ নির্বাচন বাংলাদেশ নির্বাচন पूरा बरातमनी जमात के जो अपने विभिन्न संगठन है, सनातनी भाई बहन है, सब आज हम लोग उल्लू गांधी में जमायत हुए थे। 1 घंटे का जैसे कार्यक्रम हुआ है। उसके बाद हम लोग का जो चलो बांग्लादेश का जो अभियान था वो अभियान के परिप्रेक्षित में हम लोग सुतारा बॉर्डर में आए हुए हैं। यहाँ हम लोग ने जो बांग्लादेश की सरकार को जो हिंदू हमारे सनातनी भाई बहन के ऊपर जो अत्याचार हो रहा है वो अत्याचार को बंद करने के लिए एक मैसेज हम लोग दे रहे हैं। और जो वहाँ जो मठ मंदिर के ऊपर जो आक्रमण हो रहा है वो आक्रमण जल्द से जल्द बंद हो, ताकि नहीं तो ये जो अंतर्वर्ती सरकार है, ये 4 महीने से हम लोग देख रहे हैं करीब 200 मठ मंदिर के ऊपर बांग्लादेश में आक्रमण किया गया। हमारे हजार भाई बहनों को उनके घर में लूटपाट किया गया, घर जलाया गया, उन लोग का व्यवसाय का ये लूटपाट हुआ, माँ बहनों का इज्जत से खिलवाड़ हुआ। उसके प्रतिवाद में हम लोग ने सनातनी एकता मंच में आज ये कार्यक्रम रखा था। ये शुरुआत है। उसके बाद भी अगर बांग्लादेश सरकार अगर जिहादी लोगों को अगर उन लोग सवाल नहीं दे सकेंगे तो आगे जाकर हम लोग और भी बड़ा आंदोलन करेंगे। দুর্নীতিবাজ ইউনিশ সরকার বাংলাদেশের দশকের পর দশক ধরে যত সরকার এসেছিল তারা একের পর এক টার্গেট ছিল হিন্দুদের উপর। হিন্দুদের প্রতিটি কর্মে, প্রতিটি চিন্তা চেতনায় তাদের জমি দখল, নির্যাতন, মন্দির ভাঙন, সাধু সন্তদের উপর নির্যাতন ইত্যাদি যে সমস্ত কর্মকাণ্ডের মধ্যে কোনো সরকারে কখনো হিন্দুদের প্রতি সহানুভূতি দেখাননি।
বাংলাদেশ সরকারের এটাই সংকল্প যে তারা চাইছে বাংলাদেশ থেকে সমস্ত হিন্দুদেরকে উচ্ছেদ করে এমনিতে ঘোষণা করেছিল ইসলামিক গণতন্ত্র বাংলাদেশ, আর সম্পূর্ণভাবে বাংলাদেশকে হিন্দু মুক্ত করার চেষ্টা করেছিল। আমরা আজকে এই সনাতন ঐক্যমঞ্চের আহ্বানে সকল সনাতন ধর্মীদের প্রতি আহ্বান রাখব, ঐক্যতায় শক্তি, ঐক্যতায় বল। যদি আমাদেরকে আমাদের সভ্যতা, সনাতন কৃষ্টি, সনাতন ধর্ম এবং সনাতনের অস্তিত্ব রক্ষা করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই ঐক্যের ছাতার তলে আসতে হবে। ঐক্যতার সহিত আমাদেরকে লড়তে হবে। ঐক্যতা না হলে এই পৃথিবীতে কোথাও আমাদের স্থান নেই। তাই ঐক্য শক্তিকে সম্বলিত করে পাথেয় করে আমরা সবাই একমত একপথ হয়ে এই বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ করতে এসেছি। আপনাদের সকলের এই সহানুভূতি এবং সদিচ্ছা দেখে আমরা অবশ্যই গর্বিত। আমরা আগামী দিনেও এই ধারাকে অব্যাহত রাখতে চাই। সকলে এই সনাতন কনকপুর এলাকার বিদ্যুৎ সমস্যা সমাধান করায় বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা। শিলচর কনকপুর এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার নষ্ট হয়ে দুদিন থেকে অন্ধকার ছিল। বিকল এই ট্রান্সফরমার পরিবর্তন করে নতুন ট্রান্সফরমারের ব্যবস্থা করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিধায়কের প্রচেষ্টা দুদিন পর পুনরায় আলোকিত হলো কনকপুর এলাকা। এজন্য বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ধন্যবাদ জানালেন এলাকাবাসীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকাবাসীরা জানান, বিধায়কের নমিনি সঞ্জয় রায়কে বিষয়টি অবগত করালে তিনি তৎক্ষণাৎ বিষয়টি নজরে আনেন। পরে নতুন ট্রান্সফরমারের ব্যবস্থা করে দেন বিধায়ক। এলাকার বিদ্যুৎ, পানীয় জল এসব সমস্যা সমাধান করায় বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ধন্যবাদ জানান স্থানীয়রা। 29 নভেম্বর আমরা ট্রান্সফরমারটা কোন জায়গা? কনকপুর রোড গোপাল আখড়াতে। আচ্ছা, যে কোনো কারণে আমরা ট্রান্সফরমারটা 440 হয়েছিল। তো যাই হোক, আমরা 2-3 দিন থেকে আজকে অন্ধকারে আছি। অন্ধকার থেকে আলোতে আজকে আসা হলো, কিন্তু আমাদের এই ট্রান্সফরমারটা যে ঠিক হলো, এমএলএ সাহেবের অনেক অনেক ধন্যবাদ। এবং তাইনের চেষ্টায় আমরা আজকে এইটা পাইছি। আর অনেকটাই আবার আছে সঞ্জয় রায় আমরা এই ট্রান্সফরমার লেগে অনেক কিছু চেষ্টা করতে পার। সঞ্জয় রায়ও ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। তারা অনেক কষ্ট করছে, কোয়ার সঙ্গে সঙ্গে তারাই এমএলএ সাহেবরাও আমরা অশেষ ধন্যবাদ। আর আমরা তো অ্যাকচুয়ালি 2 দিন থেকে গত শুক্রবার রাত 11 ঘটিকায় আমাদের কনকপুর বৃহত্তর অঞ্চল এই এলাকাতে আমরা কারেন্ট না থাকায় বহুত অসুবিধার সম্মুখীন হয়েছিল। তৎসঙ্গে আমাদের মাননীয় বিধায়কের নজরে আসতে না আসতেই আমাদের পেয়েছি নমিনি সঞ্জয় রায়, ওনাকে আমরা ফোন করেছিলাম। উনি আপ্রাণ চেষ্টা করে এই প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। আজকে আমাদের এপিডিসিএল যিনি এসডিও রাজদীপ চক্রবর্তী, ওনার তত্ত্বাবধানে আমাদের এপিডিসিএল যারা কর্মীরা ছিলেন প্রচুর পরিমাণে আপ্রাণ চেষ্টা করে আজকে আমাদের আলো হয়েছে আমাদের এই কনকপুর এলাকায়। আমরা মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়কে বিশেষ ধন্যবাদ জানাই। উনি যেভাবে দিন রাত্র পরিশ্রম করছে, আজকে কারেন্টে বলুন, জলের সমস্যা বলুন, রাস্তাঘাটের সমস্যা বলুন বা রাঙ্গের কালের সমস্যা বলুন, যেভাবে দিন রাত্র পরিশ্রম করছে, তার জন্য আমরা মাননীয় বিধায়ককে অশেষ ধন্যবাদ জানাই। এবং আমাদের
যিনি পিএইচডি নমিনি সঞ্জয় রায়, ওনারও আপ্রাণ চেষ্টা করে আজকে আমরা কারেন্টে আলোয় আলোকিত হয়েছি। তার সঙ্গে আমরা এপিডিসিএল কর্মীদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। আজকে 2 দিন পরে আপনার কারেন্ট পেলেন। বাংলাদেশের হিন্দু নির্যাতনের ঘটনায় ভারত সরকারের সামরিক শক্তির হস্তক্ষেপ চাইল আকসা। বাংলাদেশের ঘটনায় ভারত সরকারের সামরিক শক্তির হস্তক্ষেপের জোরালো দাবি তুলল আকসা। রবিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বাংলাদেশের হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন। বাংলাদেশে নির্যাতিত অসহায় হিন্দুদের রক্ষা করতে ভারত সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি তুললেন। পাশাপাশি আগামী 3রা ডিসেম্বর শিলচরে বিশাল জমায়েত ও মিছিল উপস্থিত থাকতে সবাইকে আহ্বান করেন তিনি। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করতে রাষ্ট্রসংঘের বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। সাংবাদিক সম্মেলনে আকসার অন্যতম আহ্বায়ক সাইদুর রহমান অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বর্তমান শোচনীয় অবস্থায় সংখ্যালঘুদের রক্ষায় কেন্দ্র সরকারের কাছে হস্তক্ষেপ কামনা করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জয়শ্রীনাথ, গৌতম রায়, সুকোমল দাস, চম্পা দাস প্রমুখ। অনতিবিলম্বে ভারত সরকার যাতে সামরিক পদক্ষেপ হস্তক্ষেপ গ্রহণ করে, অর্থাৎ যে ভাষা প্রয়োগ করলে বাংলাদেশ বুঝবে সেই ভাষা প্রয়োগ করতে হবে, এবং সেই যে ভাষা প্রয়োগ করলে মোহাম্মদ ইউনূস বুঝবেন, ভারত সরকারের উচিত সামরিক শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করা। না হলে এদেরকে বুঝানো যাবে না। চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভুকে কিভাবে এখানে অ্যারেস্ট করে তাকে আজ পর্যন্ত জেলে পুরে রাখা হয়েছে, তারপর আরেকজন সন্ন্যাসীকে জেলে পুরা হয়েছে, এবং শুধু আমেরিকা নয়, চীন এবং পাকিস্তানের প্রচ্ছন্ন মদত রয়েছে এ ব্যাপারে। আমরা দুর্বল নই। আমরা ভারত সরকারের কাছে আমরা দাবি জানাই যে খুব শীঘ্রই যাতে এখানে আর্মি রোল অর্থাৎ সামরিক হস্তক্ষেপ করা হচ্ছে। আমরা চিন্ময় দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি দাবি করছি, এবং মোহাম্মদ ইউনূস যা করছেন ইতিহাস তাকে ক্ষমা করবে না। বদরপুর শহরের সহচরী গ্রিনল্যান্ড কমপ্লেক্সের অগ্নিকাণ্ডে ঘটনা, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত এক দমকল কর্মী। আজ রবিবার সকালের দিকে বদরপুর শহরে সহচরী গ্রিনল্যান্ড কমপ্লেক্সে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কমপ্লেক্সের উপরতলায় আচমকা দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এদিনের এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষাধিক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। এদিকে খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গোটা এই অভিযানে একজন দমকল কর্মী আহত হন। সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার বর্বরোচিত অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে 3রা ডিসেম্বর মঙ্গলবার শিলচরে এক প্রতিবাদী মিছিলের আহ্বান। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার বর্বরোচিত অত্যাচার নির্যাতনের ঘটনার বিরুদ্ধে আগামী 3রা ডিসেম্বর মঙ্গলবার শিলচরে এক প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস। মঙ্গলবারের এই প্রতিবাদী মিছিলে দলমত নির্বিশেষে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। বাংলাদেশে ঘটনা প্রবাহ রোধে, সেখানে গণতন্ত্র, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, হিন্দু, বৌদ্ধ তথা সংখ্যালঘুদের উপর বর্বরোচিত অত্যাচার নির্যাতন বন্ধ করতে, মন্দির উপাসনালয়ে লাগাতার হামলা প্রতিরোধে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে
মঙ্গলবার ৩রা ডিসেম্বর বেলা ১২টায় শিলচর ডিএসের সামনে থেকে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস আহত প্রতিবাদী মিছিলে সামিল হওয়ার জন্য এই অঞ্চলের সকল সংগঠন প্রতিষ্ঠানের প্রতি বিনম্র অনুরোধ জানান সংগঠনের কর্মকর্তারা। সর্বস্তরের সংগঠন, ক্লাব, সংঘ থেকে শুরু করে সকল ব্যবসা প্রতিষ্ঠানের সংস্থা তথা কর্তৃপক্ষ, যানবাহন মালিক ও চালকরা তাদের সংস্থা এই মিছিলে অংশগ্রহণ করবেন আশা প্রকাশ করেন উপস্থিত বক্তারা। আজ রবিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফোরামের কর্মকর্তারা এই কথা বলেন। ফোরামের অন্যতম সংযোজক শঙ্কর দে, ডিআরডিও প্রাক্তন বিজ্ঞানী জেপি দাস, আমাদের প্রতিশ্রুতির অর্পণ কান্তি পাল, প্রশান্ত চক্রবর্তী, সঞ্জিত দেবনাথ, সুদীপ সিং প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুর 12টায় ডিএসের সামনে থেকে তো এই মর্মে আমি আপামর শিলচরবাসী এবং বরাকবাসী সবার কাছেই আমার বিনম্র নিবেদন যে আপনারা সবাই যারা এই সনাতন হিন্দু যে এই সংস্কৃতির আমাদের যে ভাবধারাকে বজায় রাখা এবং এই যে আমাদের সনাতন সংস্কৃতির এই হিন্দু লোকগুলিকে যেভাবে তারা কষ্ট দিচ্ছে এবং তারা যেভাবে অত্যাচার করছে এর বিরুদ্ধে আমরা যাতে সরব হয়ে আমাদের দেশের যে কেন্দ্রীয় সরকারকে সজাগ করা এবং তাকে আমাদের এই তুলে ধরা আমাদের এই আবেদন এবং সবাই মিলে আমরা সমবেতভাবে যদি এইভাবে এই মিছিলে যোগদান করি সেই জন্য আমি শিলচরবাসী এবং বরাকবাসী সবাই কাছে অনুরোধ যে আপনারা এই ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে একদিনের জন্য 2 ঘন্টার জন্য নিজেদের যে দৈনন্দিন যে ব্যবসাপাতি তারপরে নিজেদের যে স্বাধীনতার পর থেকেই দেখে আসছি আমাদের পার্শ্ববর্তী দেশে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের উপর নানান অত্যাচার হচ্ছে এবং বর্তমানে অবস্থা এতই খারাপ যে ওনাদের আইদার দেশ ছাড়তে হবে অথবা মরতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এসব চিন্তা করে আমরা যদি তাদের পাশে না দাঁড়াই এটা সত্যিই খুব অন্যায়। এবং এছাড়াও আমরা শিলচরবাসী বিশেষ করে অনেকেরই আত্মীয় স্বজন ওই দেশে এখনও আছেন, আমরা সবাই খুবই দুঃখিত এবং মর্মাহত। এবং আমার মনে হয় অনেকেরই আমার মতো হয় যেটা যে রাত্রে কোনো সময় ভিডিও দেখতে উঠে যায় কি হচ্ছে না হচ্ছে কত দূর। ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস এর পক্ষ থেকে এই যে মিছিলের ডাক দেওয়া হয়েছে তাতে এ অঞ্চলের সর্বস্তরের যে সংগঠন রয়েছে, ক্লাব রয়েছে, নানা রকম প্রতিষ্ঠান রয়েছে, সংঘ রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যানবাহন রয়েছে এবং তাদের বিভিন্ন সংস্থা রয়েছে, যান চালকদের সংস্থা রয়েছে, সকলের কাছে আমাদের বিনম্র নিবেদন আপনারা মঙ্গলবার 3রা ডিসেম্বর 12টায় শিলচর ডিএসের সামনে আপনারা আসুন এবং হাতে হাত কাঁধে কাঁধ ধরে আমরা এই প্রতিবাদ মিছিলে সোচ্চার হই, প্রতিবাদে গর্জে উঠি। কারণ এই যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শিলচরে পালন করা হলো গন্নাই উৎসব 2024। পৌপেই চাপরিয়াক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের উদ্যোগে স্থানীয় বঙ্গভবনে রবিবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে গন্নাই উৎসব 2024-এর আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন, অতিথি বরণ, গুণীজন সংবর্ধনা ও স্মরণিকা উন্মোচনের মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, পরম্পরাগত বাদ্যযন্ত্র বাদন, নৃত্য ও সঙ্গীত সহ অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন মাতিয়ে তোলেন এতদ অঞ্চলের বিভিন্ন শিল্পীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাউন্সিলের সদস্যরা জানান, রংমাই নাগা সম্প্রদায়ের ধর্মীয় ও পরম্পরাগত উৎসব হল গন্নাই উৎসব। প্রতি বছরের ডিসেম্বর মাসে দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করেন রংমাই নাগা সম্প্রদায়ের জনগণ।
সামাজিক মাধ্যমে ভুয়ো এফবি অ্যাকাউন্ট খুলে কংগ্রেস কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে হেলাল উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে বরখোলা থানায় মামলা। ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে কংগ্রেস দল ও সংগঠনের কর্মকর্তাদের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করার প্রতিবাদে আজ বরখোলা থানায় কনকপুর এলাকার হেলাল উদ্দিন নামের এক যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন শালচাপড়া কংগ্রেস সংখ্যালঘু সেলের চেয়ারম্যান নিজামউদ্দিন চৌধুরী। এদিকে এই ঘটনার বিরুদ্ধে কংগ্রেস দলের বিভিন্ন সংগঠন ও শাখা সংগঠনের কর্মকর্তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রবিবার অভিযোগ দাখিলের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরখোলা ব্লকের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মায়াজুল আলী বরভূয়া সহ অন্যান্যরা। অশ্লীল ভাষা ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে, তার প্রতিবাদী এবং তার বিপক্ষে তার উপযুক্ত তাকে আইনের আয়ত্তে আনিয়া তাকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে এটা সাক্ষীবর প্রমাণ লইয়া এটা সঠিক তথ্য বাহির করার জন্য আমরা বিভাগীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা দুই ব্লকের দুইজন চেয়ারম্যান মিলে আমরা সেখানে একটা এফআইআর দিয়েছি। তথ্যগুলো এবং আজে বাজে যে মন্তব্য করছেন তা আমরা আইনের কাছে এবং আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে প্রশাসনের কাছে যে সঠিকভাবে আনিয়া আইনের আওতায় আনিয়া সাক্ষী দ্বারা প্রমাণপত্র লওয়ার জন্য আমি আস্থা চাইছি আমার প্রশাসনের কাছে, এটাই বলি আমরা। শিলচর পৌরসভার সাফাই কর্মীদের সংবর্ধনা প্রদান শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির। আজ শিলচর তুলাপত্তিস্থিত শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির উদ্যোগে শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের মহিলা সাফাই কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের শীতের বস্ত্র কম্বল প্রদান করা হয়। এই সংবর্ধনা এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান সফল করার জন্য এবং মহিলা সাফাই কর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে দেওয়ার জন্য শিলচর মিউনিসিপাল কর্পোরেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির সামাজিক কার্যকলাপ উপকমিটির কনভেনার শ্রী দীপজ্যোতি রায়। পরবর্তীতে সমিতির পক্ষ থেকে মন্দির সাফাই অভিযানের ব্যবস্থা করা হয় এবং এই মন্দির সাফাই অনুষ্ঠানে মন্দিরের ভক্তবৃন্দ এবং সমিতির সদস্যবৃন্দরা মন্দির পরিষ্কার করেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। লক্ষ্মীপুর মহকুমা আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধন গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রীর হাত ধরে। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে শ্রীভূমি সনাতনী ঐক্যমঞ্চের বাংলাদেশ চলো অভিযানকে কেন্দ্র করে সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি। শিলচর কনকপুরে নতুন ট্রান্সফরমার স্থাপনে বিধায়ককে ধন্যবাদ এলাকাবাসীর। বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনায় ভারতীয় সেনার হস্তক্ষেপ কামনা আকসার। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।